হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। মিল্ক ব্রেড টোস্ট কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি তোমাদের দেখাবো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। সাথে করে বেল বাটনটি অন করে রেখো, যাতে করে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি একটি ডিম, দিয়ে দিছি 1 টেবিল স্পুন চিনি। এবারে আমি একটি হ্যান্ড উইংসের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। অনবরত নাড়াচাড়া করে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ মিক্স করে নিতে হবে। এই তো আমার চিনিটা গলানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ দুধ। এই দুধটা আমি আগে থেকেই জার করে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার আবারও হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। এই তো আমার হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি 3টা ব্রেড রুটি। আপনারা যে কোনো ধরনের ব্রেড রুটিটা নিতে পারেন। এবার আমি সাইডের যে শক্ত অংশটুকু থাকে সেটাকে একটা ছুরির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি। সেমভাবে আমি সবগুলো রুটি থেকে এই শক্ত অংশটুকু ফেলে দিয়েছি। এবারে আমি অন্য একটি পাত্র নিয়ে নিচ্ছি। এবারে আমি একটা গোল চামচের সাহায্যে দুধের যে মিশ্রণটা গুলে রেখেছিলাম সেটা একটু দিয়ে এর উপরে একটা ব্রেড রুটি দিয়ে দিচ্ছি। তার উপরে আবারও দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনারা আমার এই রেসিপিটি ফলো করলেই বুঝতে পারবেন যে কিভাবে রেসিপিটি তৈরি করছি। অবশ্যই আমার দেখানো প্রসেস অনুযায়ী আপনারা করে নেবেন, তাহলে পারফেক্ট এই মিল্ক ব্রেড টোস্টটা বানাতে পারবেন। এবার আমি চুলাটা অন করে চুলায় দিয়ে দিচ্ছি একটা প্যান। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। আপনারা বাটার না থাকলে ঘিটাও ব্যবহার করতে পারেন। এবারে আমি সেই ব্রেড টোস্টটা দিয়ে দিব। দিয়ে 3 মিনিটের মতো জাল করে নিতে হবে মিডিয়াম লো হিটে রেখে। আবার একটু দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। 3 মিনিট জাল করার পর এবার আমি 2টা চামচের সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটা করছি। আপনারাও কিন্তু সেম প্রসেসে করে নেবেন। এটা যেহেতু খুবই নরম, তাই খুবই আলতোভাবে এটাকে উল্টিয়ে দিতে হবে। আবারও 3 মিনিট জাল করে নিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পর আমি সাইড দিয়ে আবার একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে দিব। এই তো হয়ে গেছে। এবার আমি ছেনির সাহায্যে সাইডের যে অংশটুকু সেটুকু একটু ভেজে নিব। অবশ্যই এই কাজটা আপনারা সাবধানতার সাথে করবেন, যাতে করে টোস্টটা ছিঁড়ে বা ভেঙে না যায়। এভাবে করে আমি 4-5টা একটু ভেজে নিব। এই তো আমার সব সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার মিল্ক ব্রেড টোস্টটি। একটি ডিম আর 1/2 কাপ দুধ দিয়ে এরকম মজাদার একটি নাস্তা তৈরি করে খেতে পারেন। বিকেলের ঝটপট নাস্তায় আপনারা এটি বানাতে পারেন। এমনকি অতিথি আপ্যায়নে ডেজার্ট হিসেবে রেসিপিটি আপনারা দিতে পারেন। খুবই মজাদার আর সুস্বাদু একটি রেসিপি। আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।